রেডি। বিয়ের কার্ড তোমার কাছে কিভাবে আসলো? আমি তো তোমার জন্য আনছিলাম, এই যে এটা তোমার নাও। মানে কি স্যার? মানে সবকিছু খুব সাডেন আসলে হয়ে গেল, বাসা থেকে ভালো ছেলে পেলো আর বললো যে হুট করে আসলে এরকম একটা ডিসিশন। একদিন কি ছিল তাহলে স্যার? মানে তুমি কি এখন মানে তুমি কি ভাবছো যে তোমার সাথে আমার কামন তুষার, তোমার সাথে আমার এরকম কিচ্ছু না, উই আর জাস্ট ফ্রেন্ড। তুমি কি ভাবতেছো? তুমি ওই পর্যন্ত চলে গেছো? ও মাই গড। না তুষার, হ্যাঁ আমরা ভালো ফ্রেন্ড, তোমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করেছো, দ্যাটস ইট। এর বাইরে কিচ্ছু না। দেখো হয়তো ভার্সিটির অনেক মেয়েরা পছন্দ করে, তুমি গুড লুকিং এবং ফাইন, বাট আমি নো নো নো। তুমি এরকম মুখ করে রাখছো কেন? কাম অন, আমার বিয়ে কত প্ল্যান, তুমি তো মাস্ট আসবা। তুমি ইভেন আমার অনেক দায়িত্ব পালন করবা, মানে আমার বিয়েতে ভিপি তুষার, জাস্ট ওয়াও। অনেক কাজ বাকি আছে এবং কার্ড দিতে হবে, আমার যেতে হবে, আমি পরে কথা বলবো, বাই, টাটা। আমি তোর সাথে ভালো টাইম স্পেন্ড করেছি, তুমি আমার সাথে ভালো টাইম স্পেন্ড করে, এর বাইরে কিচ্ছু না। আমি তোমাকে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখি। ভাই ভাই ভাবি কি রাজি হয় না নাকি? বিপি তুষার একটা ব্র্যান্ড। তুমি আমার সাথে ছিল আমাকে হয়তো বা তোমার একটু ভালোটাও লেগে গেছে, কিন্তু লাভ না, ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন, কিচ্ছু না। আমার বিয়ে কত প্ল্যান, তুমি তো মাস্ট আসবা। আমার বিয়েতে ভিপি তুষার, জাস্ট ওয়াও। এমনি আর কয়দিন ক্যাম্পাসে কোনো মনোযোগ নেই, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছিস না, এমনিতে একটা মানুষের জীবন চলতে পারে না। আমার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। সাইরার চোখে আমি তোর প্রতি প্রেম দেখছি, এমন হইতেছে কেন? সমস্যাটা কি? রিয়াজ ভাই যা বলছে আমি তার সাথে একমত ভাই। আমি ভাবির চোখে আপনার প্রতি ভাই পুরোপুরি ভালোবাসা দেখছি ভাই। ওর বাপে কিছু কইছে, তাহলে ফ্যামিলি থেকে গেল ঝামেলা পাকাইছে। একটু পরে ওর বিয়া দোষ, এখন যদি তুই কিছু না করো সারা জীবনের জন্য ওরে হারাবি। মানুষের হাজারটা সমস্যা তুই সমাধান করতে পারো, নিজের সমস্যার বেলায় তুই বৈশা থাক। স্যার আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, আমাকে ভাবাইছো তুমি। স্যার আমি তোমাকে ভালোবাসি, আমি থাকতে পারছি না স্যার, একটা সেকেন্ড আমি ঘুমাইতে পারি নাই। আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি স্যার, যা আমি কখনো কোনোদিন পাই নাই। আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। চাপটা কিসের স্যার? পরিবারের, নেতার, নাকি নেতার ছেলের? সেটা একটা বলো না, সে একটা বলো ভালোবাসো, আমি এখানে চলে যাবো স্যার, প্রমিস। ভালোবাসো না, একবার বলো না। বাসি, ভালোবাসি। চলো স্যার, আমি এখন তোমাকে বিয়ে করবো, রাইট? বিয়ে করবো রাইট নাও। আমি তোমাকে কখনো ভালোবাসি না। ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম, কেন ভালোবাসালাম আজকের এই দিনটার জন্য? দেখো তো চিনো কিনা, মনে পড়ে? অবশ্য মনে না পড়াটাই তোমার জন্য খুব স্বাভাবিক, এরকম ঘটনা তো তোমার জন্য এক না একাধিকবার ঘটে। আমি একটু কষ্ট করে মনে করাই দিই। কাজী সাহেব, শুভ কাজে দেরি আর করেন না। বুঝলাম না আঙ্কেল, ছেলেটা এত মেয়ের মতো একটু হবে না আঙ্কেল, হবে? আরে শালা, শালা নিবারের অবস্থা খারাপ। আই শালা, ইউ লুক গুড ম্যান। ওরা মানুষ প্রেম টেম করতেই পারে। আর বুঝলাম ধরা গেছে, বুঝান ভালো নাই লাগতে পারে আপনার, মেয়ের ফোনের সাথে কথা বলেন, ধরে বিয়ে দিয়ে দিবেন। তুমি কে? আমি তুষার আঙ্কেল, বিবি তুষার। আমি আসছি বরকে উঠে নিয়ে যেতে। বরকে উঠে নিয়ে যাবো মানে? আপনার ছেলে প্রেম করছে আরেক মেয়ের সাথে, হুট করে বিয়ে দিবেন, মেয়েটার কথা ভাবছেন? এই রে রাজি বিয়েতে নোরার টিমের বিয়া। বিয়ে করছে আঙ্কেল, গেলাম পোলা নিয়ে। ভালো লাগে। এই মেয়েটা সেদিন বিয়ের আসরে ছিল, পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসে। আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হবে, তখন ওই মেয়েটা মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। কবুল বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার এই স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তখন ওই মেয়েটা কেমন লাগে সেটা আপনি বুঝেন? এটা আমার বোন। আজকে 5 মাস আমি, আমার মা আর বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বোন ঠিকভাবে হাসে না, কথা বলে না, খায় না। আমার বোন নাই, সে একজন মানসিক রোগী, শি ইজ ট্রমাটাইজড। ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, একদিন পর হোক, 2 দিন পর হোক, 3 দিন পর হোক, আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। ভিপি তুষার, ইউ মে গো না প্লিজ। তোর ইচ্ছা পূরণ হলো। এই ইচ্ছা পূরণ করার জন্য তুই এত কিছু আয়োজন করলি, কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয়, পার্থক্যটা কি হলো? সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায়, কতটা ছোট হতে হয়, কি পরিমাণে কথা শুনতে হয়, কি ফেস করতে হয়, সেটাকে আপনি বোঝেন? আমি 1 সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়। দেখো এই চিজটা আসছে। মা
ইনভাইটেশন লেটার আসছে আমার ওয়ার্কশপে। আমি তোকে বুঝতে পারবো না যে আমার কি ভালো লাগতেছে। বিখ্যাত ফটোগ্রাফার রায়হান চৌধুরীর ওখানে তো আমি ওয়ার্কশপ করতে চাইছি, কিন্তু ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য ট্রাই করছি, এন্ড ফাইনালি দেখো আমাকে ইনভাইটেশন লেটার পাঠিয়েছে। কি ভালো লাগতেছে, তুমি তো জানো এটা আমার ড্রিম। আমি ফটোগ্রাফির অ্যাকচুয়ালি অনেক ক্লাসিফিকেশন আছে, আর ভিতরে স্ট্রিট ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি। তো সব ফটোগ্রাফির ভিতরে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফটা একটু এক্সপেন্সিভ, সেই সময় বাজেটিং এর একটা বিশাল সমস্যা। পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না, বাংলাদেশের মানুষের অ্যাটিটিউড। আমি যতদূর ভেবেছি একা একা ভাবিনি, আমাকে ভাবাইছো তুমি। আমি তোকে ভালোবাসি স্যার, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। তুই তুই এভাবে কিছু বল। আচ্ছা বাবা থাম একটু, মেরে চল, তারপর সব বলতেছি। কিভাবে হলো? তুই সুস্থ হয়ে গেছিস আর আমাকে বললি না? আমি চেয়েছিলাম তোকে বলতে, কিন্তু আমি ভাবলাম যে একটা সারপ্রাইজ দিই। তুই কি তুষারকে ভালোবাসিস? কি সব বলতেছিস হঠাৎ? আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে বল। সব প্রশ্নের তো উত্তর হয় না, যদি বলি হ্যাঁ তবে কেন ভালোবাসি তার উত্তর নেই। সব প্রশ্নের যেমন উত্তর হয় না, সবকিছু চাইলে বাদও দেওয়া যায় না। তোর মানে এই কোশ্চেনটা কখনো আসেনি? এই যে এত বছর পর তোর স্বপ্ন কিভাবে পূরণ হলো? তুই এগুলো কি বলতেছিস? ঠিকই বলতেছি। তুষার ভাইকে খুঁজতেছিলাম, দেখছিস তোরা? না ভাইয়াকে তো কয়েকদিন ধরে ক্যাম্পাসে দেখিনি। তুই ওনাকে পাইলে আমাকে তুই আচ্ছা জানাবি। শোন, শুনে যা। তুষার ভাই কোথায়? তুষার নেই। নেই মানে? তুষার কিছুদিন আগে এই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে, কোথায় গেছে? আমরা কেউ জানি না। ভাইয়া ফোনটাও রেখে গেছে। চেষ্টা করছি অনেক, কিন্তু আটকে রাখতে পারি নাই বাইরে। মানুষকে হারানোর যন্ত্রণা এতটা ভয়ঙ্কর হয়। একবার বলে ভালোবাসো, এখানে চলে অবস্থা তোর সামনে বলে আসবো না, কখনো একবার বলো না সারা, ডু ইউ লাভ মি, ইয়েস অর নো? আমি তোমাকে কখনো ভালোবাসি না। কি রে সায়রা, তোর ভাইয়ার কোনো খবর পেলি? না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, একদম টেনশন করিস না। তুই কই থাকো? তো ক্যাম্পাসে খুঁজেই পাওয়া যায়, সারা দেশ ঘুরে শুধু ব্লগিং আর ব্লগিং। একটা দায়িত্ব আছে না, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, সারা বাংলাদেশে আমার ব্লগ থাকতে হবে। ব্লগটা তোদের দেখাচ্ছি, ঠিক আছে? যে খুদার কথা বলে স্টাইলটা দেখ, হ্যাঁ, ঠিক আছে, স্টার্টিংটা দেখ, টেন্স বলার পড়াশোনা করছে। আরে ভগবান স্কুলে এটা কোথায়? তুষার হ্যাঁ, তুমি এখানে কি করো? ভালোবাসা মানুষকে হারানোর কষ্ট উপভোগ করছি। কষ্ট উপভোগ করছো? তুমি তো দেখছি খুব শান্তিতে আছো, সুন্দর জায়গায় বসে পড়াচ্ছ। তোমার তো কষ্ট পাওয়ার কথা ছিল, আমি কেন কষ্ট পাচ্ছি? শুনেছিলাম যেখানে ভালোবাসা থাকে সেখানে এই কষ্ট জন্মায়। তাহলে কি ভালোবেসেছিলে আমাকে? ভালোবাসি নেই। তাহলে এখানে কি করো? আমি জানি না। এটা অনেকে ভালোবাসা একটা বই প্রকাশ। আমি ভালোবাসি নাই তোমাকে। ভালোবেসেছিলে স্যার আমাকে। আমি শুধু তোমাকে ভালোবাসতাম না, ভালোবাসি, ভালোবাসবো, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। সারা আই লাভ ইউ। ওকে বাই। বাই মানে? কি করবো? এখন এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবা? মানে? মানে মানে তখন তো ঠিকই আমাকে বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে চাই, এখন বলো মানে? এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবা, আমি এই ছাড়া নড়বো না এখান থেকে। এটা ভেবে তুষার, আমার তো ঘর বাড়ি নেই, লাগবে না আমার। চাল নেই, চুলা নেই, কিচ্ছু লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। তুমি যেখানেই যাও, যেখানেই থাকো, আমি তোমার পিছু পিছু যাবো, তোমার বুকে ঘুমাবো, সারাটা জীবন আমি শুধু তোমার পাশে থাকতে চাই। উইল ইউ ম্যারি মি? ইয়েস বলছো।